হ্যালো বন্ধুরা, লাইফস্টাইল লসময় পরিবর্তে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঠাকুরের কৃপায় আমি ঠিকঠাক চলছি। যাই হোক, এই দেখতে পাচ্ছ মালপোয়া। আজকে মালপোয়া করব। তো আমি নিজে কোনো দিন করিনি, আজকে প্রথম নিজের হাতে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুজিটা নিয়ে নিলাম। সুজি কী কী উপকরণ লাগছে দেখিয়ে দিই তোমাকে। এই যে সুজি, চিনি আর একটু জল। কেন জলটা দিয়ে ভিজিয়ে রাখবো, পরে দুধ দেবো, এখন দুধ দেবো না। দেখতে পাচ্ছ সুজি, চিনি আর জল দিয়ে এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে কী হবে, সুজিটাও ভালো নরম হবে আর চিনিটাও গলে যাবে। দেখতে পাচ্ছ নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে ঘরে 2টো কলা ছিল, 1 ঘন্টা পর ফিরে আসবো। দিয়ে 2টো কলা ছিল ঘরে। মালপোয়ার মধ্যে কলা নারকেল দিলে খুবই ভালো হয়, নারকেল তো নেই। যাই হোক, কলাটা ভালো করে হাত দিয়ে মছলে নিলাম। আর এদিকে হচ্ছে মৌরি আর গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিলে না দারুণ টেস্টি, একটা দারুণ সেন্ট হয়। দিয়ে সুজিটা আর চিনিটা মানে কলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার হাত দিয়ে মেখে নিলাম। 1 বাটি ময়দা দিয়েছি, খুব একটা বেশি করবো না, অল্প করব। দিয়ে দিলাম দুধ, যতটা পরিমাণ দুধ লাগবে। দুধ দিয়ে করলে কী হবে, খেতে খুব সুন্দর হয়। আর মৌরি দিলে একটা সেন্ট বেড়ায়, দাঁতের নিচে পড়ে, খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এগুলোকে দেখতাম মা করতো খুব আগে, মা ঠাকুমা করতো। তো আমি নিজে করিনি, নিজে আজকে প্রথম করছি। দিয়ে গোলাটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে কি করব, দিয়ে একটা ছোট্ট করে ভাজবো, ছোটো করে ভাজবো। ওটা মার ব্রহ্মাকে দেবো, প্রথমটা খেতে হয় না ওর জন্য। আর আমার মাদেরকেও দেখেছি এটা প্রথমে দিত, সেটা দেখে মাদের দেখে তো মেয়েরা শেখে বলো। আর আমার মা নেই, সত্যি কথা বলতে মায়ের হাতে জিনিস খাবার খেতে খুবই ভালো লাগতো। তো মা নেই, কিছু করার নেই, তো আমাকে নিজে হাতে করে খেতে হচ্ছে। যার মা নেই তার কেউ নেই পৃথিবীতে, এটাই মনে হয়। আর মা থাকলে সব আদর, মানে মায়ের কাছে অনেক কিছু আদর পাওয়া যায়। যাই হোক, এক এক করে মালপোয়াগুলো দিচ্ছি। আর মালপোয়াগুলো দিচ্ছি এত সুন্দর ফুলছে, কি বলবো, খুব সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি আমার মায়ের মতো আমি করতে পারবো। তো যাই হোক, মায়ের মেয়েরা মায়ের দেখে শেখে, যে কোনো জিনিস মায়ের দেখে শেখে। তো আমি আজকে প্রথম করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা মানে একটু ভিডিওটা করে রেখেছিলাম, দেখি ভালো হয় কিনা। যদি ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, খেতে খুব ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল না কি বলবো, দারুণ হয়েছিল। আমি কিন্তু এই মালপোয়াটা সেরাই ভিজাইনি, কেননা এর মধ্যে চিনি দিয়ে করেছি, তো ওর জন্য আমি মালপোয়া সেরাই ভিজাইনি, শুকনো করেছিলাম। তো এক এক করে ভিজে নিয়েছি। আর কত সুন্দর ফুলেছে, এত সুন্দর ফুলেছে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। মানে ছেলে বলছিল মা খুব সুন্দর হয়েছে খেতে। যাক, সবাই যদি বলে না খেতে ভালো হয়েছে, তাহলে খুবই ভালো লাগে, মনটা ভরে ওঠে। যাই হোক, এক এক করে ভাজা হয়ে গেল সব মালপোয়াগুলো আমার একদম রেডি। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো, আমার মালপোয়া রেসিপিটা দেখে কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকবে, যেখান থেকে দেখো না কেন কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, তো মালপোয়া একবার এইভাবে রেসিপিটা করে দেখবে, খুব সুন্দর হয়েছে। ভিতরটা এত জালি জালি হয়েছে না, একদম খাস্তে হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, থেকো। আর ঠাকুর কাছে প্রার্থনা করো আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের।